গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলছি, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, হ্যাঁ, যাতে তারা আমার এই ক্লাসগুলি দেখে উপকৃত হতে পারে। ওকে, দেখো বন্ধুরা, আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা মনোযোগ দিয়ে শোনো, শুনলে পরে তোমরা বুঝতে পারবে কিভাবে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। ঠিক আছে, দেখো, আমি প্রথমে লিখেছি ইট ইজ নট দ্যাট ব্যবহার করে। যখন অ্যাফারমেটিভ থেকে সরাসরি নেগেটিভ করা যায় না তখন এই পদ্ধতি নিতে হয়। বুঝতে পারছো? যখন অ্যাফারমেটিভ থেকে সরাসরি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায় না তখন ইট ইজ নট দ্যাট এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। ওকে, আমি 1 নম্বর সেন্টেন্সে লিখেছি হি ইজ গোয়িং টু স্কুল। সে বিদ্যালয়ে যাচ্ছে। কিভাবে এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করবে? এর আগে আমি যখন তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি আলোচনা করেছিলাম হি ইজ গোয়িং টু স্কুল, এটার ইন্টারোগেটিভ বা কোশ্চেন ফর্ম কি হবে। লিখেছিলাম হি ইজ গোয়িং টু স্কুল, এটা কোশ্চেন ফর্ম কি হবে? অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে। ইজ হি গোয়িং টু স্কুল, সে কি বিদ্যালয়ে যাচ্ছে? তো এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভ সেন্টেন্স হিসাবে লিখেছিলাম হি ইজ নট গোয়িং টু স্কুল, সে বিদ্যালয়ে যাচ্ছে না। ঠিক আছে, হি ইজ গোয়িং টু স্কুল, এটার নেগেটিভ ফর্ম কি হবে? হি ইজ নট গোয়িং টু স্কুল। এখন হি ইজ গোয়িং টু স্কুল আমি যদি এখানে লিখি এক, দেখো, নাম্বার 1, he is not going to school। আমি এখানে লিখলাম he is not going to school আর অ্যাফারমেটিভ লিখলাম he is going to school। নেগেটিভ ফর্মে লিখলাম, কি লিখলাম? he is not going to school। এটা কি নেগেটিভ সেন্টেন্স সঠিকভাবে হয়েছে? হ্যাঁ, আমি ওই যে টেন্সের কথা বলেছি, টেন্সের ক্ষেত্রে হয়েছে হি ইজ গোয়িং টু স্কুল, এটা নেগেটিভ ফর্ম হবে হি ইজ নট গোয়িং টু স্কুল। আর ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হি ইজ নট গোয়িং টু স্কুল, তাহলে হি ইজ গোয়িং টু স্কুল এই যে সেন্টেন্সটা, এটার অর্থ কি? সে বিদ্যালয়ে যাচ্ছে। হি ইজ নট গোয়িং টু স্কুল এই যে সেন্টেন্সটা, এটার বাংলা অর্থ কি? সে বিদ্যালয়ে যাচ্ছে না। তাহলে এই দুটো সেন্টেন্সের অর্থ দুরকম দাঁড়িয়েছে, তাহলে এটা হয়নি। বুঝতে পারছো? এটা ট্রান্সফরমেশন সেন্টেন্স গঠন করতে গিয়ে এটা সম্পূর্ণ ভুল। ওকে, তাহলে আমরা কি শিখেছি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে একটা সেন্টেন্সকে অ্যাফারমেটিভ থেকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব অর্থের কোনো পরিবর্তন হতে পারবে না, অর্থটা সেম থাকবে, একই অর্থ বহন করবে, কিন্তু সেন্টেন্সের গঠন ভঙ্গির পরিবর্তন হবে। ওকে, দেখো আমি কিভাবে করছি, এটা ক্রস। ওকে, এটা ভুল। তাহলে কিভাবে করতে হবে? ওই যে বললাম ইট ইজ নট দ্যাট ব্যবহার করে করতে হবে। তাহলে এখানে লিখতে হবে it is not that আমি লিখেছি, বুঝতে পারছো? তারপরে he is not going to school। দেখো এই সেন্টেন্সের মিনিংটা কি দাঁড়িয়েছে? ইট ইজ নট দ্যাট হি ইজ নট গোয়িং টু স্কুল। এটা এমন নয় যে সে বিদ্যালয়ে যাচ্ছে না,
ইট ইজ নট দ্যাট হি ইজ নট গোয়িং টু স্কুল। এটা এমন নয় যে সে বিদ্যালয়ে যাচ্ছে না, দ্যাট ইজ হি ইজ গোয়িং টু স্কুল। বুঝতে পারছো? এটা মিনিংটা দাঁড়িয়েছে কি, সে বিদ্যালয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখো রাম লাভড লক্ষ্মণ, নাম্বার 2, এই সেন্টেন্সটা দেখো, রাম লাভড লক্ষ্মণ, এটা কিভাবে করা যায় দেখো। নাম্বার 2, Ram was without love for Lakshman। देखो Ram was not without love for Lakshman। এটার অর্থ কিন্তু সেম। রাম লাভড লক্ষ্মণ, রাম লক্ষ্মণকে ভালোবাসতো, ঠিক আছে? তো রাম ওয়াজ নট উইদাউট লাভ ফর লক্ষ্মণ, লক্ষ্মণের প্রতি রামের ভালোবাসা ছিল না এমন না, ঠিক আছে? তার মানে রাম লক্ষ্মণকে ভালোবাসতো। ওকে, আবার এই সেন্টেন্সটাকে এই নিয়ম করা যায়, দেখো এই নিয়ম করা যায়, ইট ইজ নট দ্যাট, এটা দিয়েও এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে তুমি নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবে। কিভাবে করা যায়? ইট ইজ নট দ্যাট রাম did not love লক্ষ্মণ। ওকে, দেখো সেম অর্থ বহন করছে। ইট ইজ নট দ্যাট রাম ডিড নট লাভ লক্ষ্মণ, এটা এমন নয় রাম লক্ষ্মণকে ভালোবাসতো না, তার মানে রাম লক্ষ্মণকে ভালোবাসতো, সেম অর্থ বহন করছে। ওকে, এটাকে আরেকটা নিয়ম করা যায়, দেখো did not Ram love প্রশ্নবোধক হয়ে গেল। Did not Ram love Lakshman? Did not Ram love Lakshman? অর্থাৎ এটার বাংলাটা কি দাঁড়িয়েছে? রাম কি লক্ষ্মণকে ভালোবাসতো না? এটার বাংলা অর্থটা রাম কি লক্ষ্মণকে ভালোবাসতো না। এখানে নেগেটিভ, এটার পজিটিভ ফর্মের মিনিংটা হলো রাম লক্ষ্মণকে ভালোবাসতো। ওকে, তো এটা কি এই পদ্ধতিতে করা যায়, এইভাবে করা যায়। ওকে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার বি, এখানে কি লিখেছি দেখো, বি নাম্বারটা, ওয়ার্ড অবলিক কমপ্লিটলি প্লাস ওয়ার্ড। যদি এইরকম থাকে কি করতে হবে? সমান সমান নট অ্যাট অল লিখতে হবে। কি লিখতে হবে? নট অ্যাট অল, তারপরে অপোজিট, তারপর কি অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। ওকে, ঠিক আছে। প্রথম দেখো কোয়েট কমপ্লিটলি প্লাস ওয়ার্ড। ওকে, যদি এইরকম থাকে কোয়েট কমপ্লিটলি প্লাস ওয়ার্ড, এই কোয়েট বা কমপ্লিটলি পরিবর্তে লিখতে হবে নট এট অল, তারপরে যে ওয়ার্ডটা থাকবে ওয়ার্ডের পরিবর্তে লিখতে হবে অপোজিট ওয়ার্ড। ওকে, দেখো ইট ওয়াজ কোয়েট সার্টেন, আমি এটা করছি, দেখো কিভাবে করা যায়। ইট ওয়াজ কোয়েট সার্টেন, তাহলে আমি লিখলাম
ইট ওয়াজ, ইট ওয়াজ। তাহলে কোয়াইটের পরিবর্তে আমাকে কি লিখতে হবে? নট এট অল। নট, আমি লিখলাম নট এট অল। ঠিক আছে, দেখো বন্ধুরা, কোয়াইটের পরিবর্তে আমি লিখলাম নট এট অল। এখানে লেখা আছে ইট ওয়াজ কোয়াইট আনসার্টেন, এটা ছিল নিশ্চিত, এটা নিশ্চিত ছিল। ওকে, বাংলা মিনিং হচ্ছে কি ইট ওয়াজ কোয়াইট সার্টেন, হ্যাঁ এটা নিশ্চিত ছিল। আমি লিখেছি ইট ওয়াজ নট এট অল, তারপরে এই যে বলছি এই যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডের অপোজিট মিনিং কি হবে? আনসার্টিন। দেখো, ইট ওয়াজ নট এট অল আনসার্টিন, এটা নেগেটিভ ফর্মে পরিণত হয়েছে। ইট ওয়াজ কোয়াইট সার্টেন যে মিনিং, এটার অর্থ আর এটার অর্থ সেম। ইট ওয়াজ নট এট অল আনসার্টিন, এটা মোটেই অনিশ্চিত ছিল না। তার মানে ইট ওয়াজ কোয়াইট সার্টেন, এটা মোটেও অনিশ্চিত ছিল না, তার মানে নিশ্চিত ছিল। ইট ওয়াজ নট এট অল আনসার্টেন, এটা মোটেও অনিশ্চিত ছিল না, মানে ইট ওয়াজ কোয়াইট সার্টেন। ওকে, তারপরে দেখো মিসেলেনিয়াস, এটা অর্থ বুঝে তোমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। দেখো এখানে 1 নম্বরে আছে কি আছে? হি অ্যাটেন্ডেড দ্য সেরেমনি। হি অ্যাটেন্ডেড দ্য সেরেমনি কি লিখতে হবে, কিভাবে করতে হবে? দেখো আমি কিভাবে করছি। হি did not fail to attend the, দেখো he attend the ceremony, he did not fail to attend the ceremony. Okay, he attend the ceremony, সে অনুষ্ঠানে উপস্থিত ছিল। he did not fail to attend the ceremony, সে অনুষ্ঠানে উপস্থিত হতে ব্যর্থ হয়নি, তার মানে সে অনুষ্ঠানে উপস্থিত ছিল। ওকে, তারপর দেখো আমি এটাকে আবার কিভাবে করা যায়। ইট ইজ নট দ্যাট, এইভাবেও করা যায়, বুঝতে পারছ? ইট ইজ নট দ্যাট he did not attend the, দেখো he did not, it is not that he did not attend the ceremony, এটা এমন নয় সে অনুষ্ঠানে উপস্থিত ছিল না। এটা বাংলা অর্থটা কি দাঁড়িয়েছে? ইট ইজ নট দ্যাট he did not attend the ceremony, এটা এমন নয় যে সে অনুষ্ঠানে উপস্থিত ছিল না, তার মানে সে অনুষ্ঠানে উপস্থিত ছিল। ওকে, ওকে, তারপরে দেখো where there is smoke there is fire, where there is smoke there is fire, অর্থাৎ যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে, যেখানে ধোঁয়া আছে সেখানে কি আছে? আগুন আছে। ওকে, দেখো এটা কিভাবে করা যায়। নাম্বার 2, there is no smoke, there is no smoke
উইদাউট ফায়ার, there is no smoke without fire, মানে আগুন ছাড়া ধোঁয়া হয় না। আগুন ছাড়া কি ধোঁয়া হয়? there is no smoke without fire, আগুন ছাড়া ধোঁয়া হয় না। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। তো তোমাদের কাছে যদি আজকের এই ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে তাদেরকে সাহায্য করবে, এই আশাটুকু রাখছি। আর যারা নতুন এসেছো, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।